আবার কেস কেস করতে বাধ্য হচ্ছি আজকে, কারণ যে পরিমাণে অপমান অন্যায় যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোর এগেনস্টে এই কেস ছাড়া আর কোনোভাবে মুখ বন্ধ করা যাবে না। হ্যাঁ, এরকমই বার্তা নিয়ে এসেছে আমাদের নান আদার দেন আরেক ব্লগার, যাদের বিষয়ে আজকে কথা বলবো। অবশ্যই করে তাদেরকে নিয়ে আমার সারা ওয়াইটিতে একটাই ভিডিও খুঁজে তোমরা। তো আমার মনে হলো কালকে রাতে ভিডিওটা দেখার পরে এই বিষয়টা নিয়ে দুটো বক্তব্য দিয়ে যাই। দেখো, এই যে কেস কামারি, ওয়াইটিতে যে পরিমাণে কেসের বন্যা বইছে, ও মাই ডগ টাইপস, তাই না? মানে কিছু হলেই এই তোকে কেস দিয়ে দেবো, এই তোর মুখে কেস ছুঁড়ে মারবো, মানে কেস, সেটা স্যুট কেস নাকি সাবানের কেস নাকি মানে অন্য কিছুর কেস, গয়নার বা কেস, অন্য কিছু বুঝতে পারছি না। মানে কেস কেস ছুঁড়ে মারা হবে মুখে যদি তুই কিছু বলেছিস। আরে এরকম চলতে থাকলে তো ওয়াইটির জগতে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মরণ দশা কিছুই বলতে পারবো না। তো এখানে একটা বড় প্রশ্ন, এই যে কিছুই বলতে পারবো না আর কুছ ভি মুখ উঠাকে বল দিয়া, এই দুটোর একটা থিন লাইন। এই যে যেমন দীপ্তি, এই ইপসিতা দিয়ে আগের দিনকে বলছিল যে ওই যে কি বলে ওটাকে, স্মার্ট আর ওভার স্মার্ট আর কনফিডেন্স ওভার কনফিডেন্সের মধ্যে একটা থিন লাইন আছে না, ঠিক সেই রকমই। হ্যাঁ, কিছুই বলতে পারবো না আমরা আর কুছ ভি মুখ উঠাকে বল দেয়া, এই দুটোর মধ্যে একটা থিন লাইন আছে, যে লাইনটা কিন্তু বেশিরভাগ মানুষই ক্রস করে যায়, যার স্বরূপ কিন্তু এই জিনিসটা হয়। এই জিনিসটা হয় লিমিটের মধ্যে যদি তুমি একটা জায়গায় রাখো, সেটা কিন্তু তবুও মানা যায় যে হ্যাঁ এই কথাটা সে বলেছে, এইটা শুনেছে তাই সে এর মধ্যে বলছে। কিন্তু আনলিমিটেড যদি হয়ে যায় তখনই কিন্তু মুশকিল। এই বিষয়টা আমি নিজের চোখে দেখেছি, নিজে ফেস করেছি। যে হ্যাঁ, আমি কখনো বলবো না যে আমিও কাউকে আনলিমিটেড বলিনি, অবশ্যই বলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যাকে বলেছি সে আনলিমিটেড কেন, হাজারটা লিমিট ছাড়িয়ে চলে গেছে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আজকে কেস আমি মুখ উঠিয়ে যার তার নামে করে দিতে পারি না। কি বেসিকটা কি? হ্যারাসমেন্ট করা, আর কিছুই না। এখন তো দেখছি বড় বড় ক্রিমিনাল যে ক্রাইমগুলো করে গেছে, সেই ক্রাইমের এগেনস্টেও সেই রকমভাবে কোনো আইনি বিচার ব্যবস্থা কিছুই বোঝা যাচ্ছে না। দিনের পর দিন কোর্টে গিয়ে হাজিরা দাও আর বাড়ি আসো, হাজিরা দাও আর বাড়ি আসো, এই চলছে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম, আর একটুখানি অন্য রকম আমি ভিডিওটা করছি, আশা করি তোমরা দেখবে। তো যেটা বলছিলাম, তো আমি কালকে ওই বৃষ্টি আর প্রীতমের ভিডিওটা দেখছিলাম বসে বসে। তো প্রথমত দেখলাম যে বৃষ্টিকে প্রচণ্ড পরিমাণে হাইপার হতে, একটু রেগে গেছে বিষয়গুলো নিয়ে, যা এই কদিন ধরে চলছে। এইবার বলি কি চলছে। ওর চরিত্র হনন চলছে, ওকে আননেসেসারি ব্লেম করা হচ্ছে, আননেসেসারি পার্সোনাল আর পাস্টের লাইফ নিয়ে এসে ওকে হ্যারাস করা হচ্ছে। অতিরিক্ত পরিমাণে হচ্ছে। যারা কন্ট্রোভার্সি আমরা করি তাদের আমাদের কন্ট্রোভার্সির একটা দায়রা মেনটেন করে নিতে হবে। তার বাইরে যখন যাচ্ছি তখন যদি কোনো রকম বিপদে তোমরা সম্মুখীন হও, এটাতে কিন্তু কারোর কিছু করণীয় থাকবে না। যেরকম আমরা এমএসএলের ক্ষেত্রে দেখেছি, আমরা ভালো করেই জানি একটা সময় এমএসএলকে নিয়ে এত পরিমাণে কাটাছেঁড়া হয়েছে, এতটাই পরিমাণে হয়েছে, কাটাছেঁড়া করতে বা কোনো রকম কন্ট্রোভার্সি করতে তো কেউ আমাদের বারণ করতে পারে না, কিন্তু সে দায়রাটা ছেড়ে দিয়ে আননেসেসারি প্রচুর ব্লেম আর খুব ইম্পর্টেন্ট আর খুব কুরুচিকর ব্লেমও লাগানো হয়েছিল এমএসএলের ওপরে। দেখো, পয়সা আমরা সবার দরকার, যার থাকে তারও দরকার, আর যার নেই তা তো দরকারই। তো সেখানে দাঁড়িয়ে আমাকেও তো দেখতে হবে যে পয়সাটা আমি কোথায় গিয়ে আমি করছি। যেমন এই এমএসএলের বিষয়টা, সেখানে এমএসএল কিন্তু বাধ্য হয়েছিল একটা কেস ফাইল করতে, আর সেই বিষয়টাকে নিয়ে একটা আইনি প্রসেসের মধ্যে যেতে তারা বাধ্য হয়েছিল অনেক পরে। কারণ যে পরিমাণ তাদেরকে বিগত 2 বছর ধরে হ্যারাস করা হয়েছিল, সেটা কিন্তু একটা ওয়াইটিতে মিসাল হয়ে রয়ে গেছে, তাই না? মানে এইগুলো তো, অন্যগুলো তো মানুষ চোখেই দেখে না। সবার আগে যদি মনে হয় হ্যারাসমেন্টের খাতায় কার নাম সর্বপ্রথম ছিল, সেটা এমএসএলকেই মানুষ মনে করে। তো যাই হোক, আমাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। এই যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পরস্পরকে প্রচুর বলেছি, লিমিট ছাড়িয়ে গিয়েও বলেছি, কিন্তু তারপরে গিয়েও কেসটা কোথাও না কোথাও বরাদ্দ সেইভাবে মানে শক্তভুক্ত হবে না, কারণ এখানে একতরফা চুপ থাকেনি কেউ। কম বেশি মিলিয়ে সবাই বলেছি। তাই আমাদেরটা যতটা না লাগু হবে, এই মানে ব্লগাররা যারা কিন্তু একদমই অন্য জনারে কাজ করে আর অন্য রকম টপিকের ওপর তাদের বক্তব্য থাকে,
বক্তব্য মিন্স দিনচর্যা যেটা থাকে সেটা তারা শেয়ার করে আমাদের কাছে, আর সেটাকে নিয়ে সেইখান থেকে তুলে নিয়ে এসে যদি ভিডিও সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি থাকে সেটা কিন্তু তাদেরকে মেনশন করে দেওয়া হয়নি, তার ছাড়াও পার্সোনাল লাইফে গিয়েও অ্যাটাক করা হয়েছে। সরি। তো এই ক্ষেত্রে কেস করাটা সুবিধা হয়েছে, আর কোথাও না কোথাও কেসটা স্ট্রং হয়েছে। ঠিক সেইভাবে আমি কালকে বৃষ্টি আর প্রীতমের ভিডিওটা দেখলাম, যেখানে কিনা ওরা অনেক কিছু প্রুফ নিয়ে বসেছে। দেখো, অনেকেই ওখানে বলছে যে তোমরা প্রুফ দিও না, যে যেটা বলছে সেটার এগেনস্টে কিছু বলো না, সেটা একটা টাইম অবধি, সেটা একটা লিমিত সময় অবধি মানুষ এড়িয়ে চলে, বাট যখন জলটা মাথার ওপর দিয়ে চলে যায় তখন গিয়ে মানুষ মুখ খোলে। এটা আমার ওপিনিয়ন, এটা আমি সবার হিতার্থেই কথাটা বলছি। দেখো, এই কেস কামারি ঝঞ্ঝাট এগুলো আমাদের মতন সাধারণ সিম্পল মধ্যবিত্ত পরিবারের মানুষদের, যারা বিশেষ করে হাউসওয়াইফ, কারণ আমরা যারা এখানে রয়েছি তারা প্রত্যেকেই কিন্তু হাউসওয়াইফ, ঠিক আছে? তো তাদের এই লিগাল প্রসেসে যাওয়া, সেই হ্যারাসমেন্ট কী যে মারাত্মক লেভেলের হয় সেটা মানে এটা আমাদের বুঝতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রত্যেকেরই একটা মানে লিমিটেশন নিজেদের মধ্যেই দাগ টেনে দেওয়া উচিত, যে এর বাইরে আমি যাব না। যেমন বৃষ্টিকে নিয়ে বিগত যত ভিডিও হয়েছে আমি মোটামুটি ভিডিওগুলো দেখতাম, যারা যারা ভিডিও করে তাদেরকেও দেখেছি, তারাও কিন্তু দেখো সত্য উদ্ঘাটন করা অবশ্যই করে। এবার দেখো, সত্যতা কার ওখান থেকে আমরা উদ্ঘাটন করব? যার দ্বারা কোনো রকম হার্মফুল কোনো মেসেজ যাচ্ছে, যার দ্বারা। প্রথম কথা, একটা জিনিস আমি বৃষ্টি প্রীতমের থেকে ক্লিয়ার করি, আমি এখন অবধি যতটুকু দিন ওদেরকে দেখছি, জানি না তোমরা ভালো বলতে পারবে, অ্যাকচুয়ালি ওর অসুখটা কি আমি সেটাই বুঝতে পারিনি। শুনেছিলাম যে ওর মানে আগের হাজব্যান্ড নাকি লোহার রড দিয়ে মাথায় মেরেছিল, তারপর থেকে কিছু সমস্যা ওর মধ্যে হচ্ছে, কিন্তু লেকিন অ্যাকচুয়ালি যে ওর রোগটা পার্টিকুলার, যে একটা রোগের নাম থাকে না, যে ওর এটা হয়েছে, ওর সেটা হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে, আমাদের দেখানো হচ্ছে, বাট পার্টিকুলার এক্স্যাক্ট রোগটা কি হয়েছে আমি সেটা ঠিক এখন অবধি বুঝে উঠতে পারিনি। সেখান থেকে দাঁড়িয়েও আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখো, রোগ না ডোর নক করে কিন্তু কখনো আসে না, ও কিন্তু এসে যায়। আমি নিজের ঘরের লোককে দিয়ে প্রমাণ পেয়েছি। আমার বাবা মা যেরকম পেশেন্ট, আমার দাদা যেভাবে চলে গেল, প্রত্যেকটা বিষয় মানে কড়া নক করে কিন্তু রোগ আসে না, হঠাৎ করে এসেছে, তাদের স্ট্রোক হয়েছে। দাদারও তাই, কিন্তু হাতের সময় যতটুকু দিয়েছে সেই সময়ের মধ্যে ট্রিটমেন্ট কমপ্লিট হয় না অ্যাটলিস্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকেরই মনে হয়েছে, ইভেন আমারও মনে হয়েছে, যে বৃষ্টিদের যে এই ক্যান্সার সংক্রান্ত বিষয়টা তুলে ধরা, সেটা একদমই মানে একটা ফেক রোগের একটা সঞ্চার করছে, যেটা ওর হয়নি। ঠাকুর না করুক এরকম রোগের সম্মুখীন কাউকে হতেও, কারণ যারা এইগুলো সাফার করেছে তাদেরকে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়েছে, তারপরে অনেক ক্ষেত্রে তাদের প্রাণও চলে গেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই রোগটাকে যদি কেউ হাতিয়ার হিসাবে মানে ইয়ে করে, যে এইটা হাতিয়ার, এটাই মানে আমার একমাত্র যে আমি সমাজের কাছ থেকে ভিউজ তুলবো এইরকম মিথ্যাচারিতা দিয়ে, তাহলে এটাও কিন্তু একরকম লোক ঠকানো। এটা আমি কোনোরকম ভরসা না, এটা অনুমানের ওপর নিজের মতামতটা দিচ্ছি, যদি এরকম হয়ে থাকে। তাই যদি কথাটা আমি বলছি, তাহলে সেটাও তো ভিউয়ার্সদের ঠকানোই হয়ে যায় না একরকম, যে আমার যেটা হয়নি সেইটাকেই দেখিয়ে আমি সিম্প্যাথি কার্ড হাসিল করে মানুষের ভালোবাসা গেইন করছি, এটা একরকম। তারপরে গিয়েও বলবো রোগ ভোগটা কিন্তু ডোর নক করে আসে না। তাহলে এই রোগের বিষয় খিল্লি ওড়ানো বা কটাক্ষ করা, বা প্রত্যেকটা বিষয় আঙুল তুলে এটা বলা, কারণ ও যে লাস্ট হসপিটালে গেছে, এমআরআই হয়েছে ওর, বাট এমআরআইয়ের জায়গাটা হেজি করে দিয়েছে। মেবি ওটা কোনো রকম গাইডলাইনের মধ্যে পড়বে নাকি ওয়াইটিতে, যেটা থেকে ওদের কপিরাইট আসতে পারে, যার জন্য হয়তো ওই জায়গাটাকে ওই কী বলে ওটাকে ওই ব্ল্যান করে দিয়ে দেখানো হয়েছে। এটাতেও প্রশ্ন উঠেছে। তো আমি বলবো কি, রোগ জিনিসটাকে নিয়ে না তোমরা খিল্লি ওরাও, মানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আর যাদের রোগটা হয়েছে এটা বলা হচ্ছে, তারাও যেন কোনোভাবে ভিউয়ার্সদেরকে না ঠকায়। এইবার আসি কিছু পার্সোনাল বিষয়। আমরা সবাই জানি যে ওর আগের স্বামীর সাথে ওর একটা মিউচুয়ালি একটা যেভাবেই হোক না কেন ছাড়াছাড়ি হয়ে গেছে, দেন এর সাথে বিয়ে করে লিগালি আছে, সংসার করছে, আর ছেলেটাও যথেষ্ট ভালো আছে, সুস্থ আছে, খুশিতে আছে। আমাদের এটা বেশি দরকার। আমরা একটা সংসারের মধ্যে যতটুকু দেখা, এই বৃষ্টি প্রীতমের সংসারের মধ্যে কিন্তু দেখতে পাই যে তারা ভালো আছে। এইবার দেখো কেন তার স্বামীকে ছাড়লো, হ্যাঁ,
ছেড়ে এসে এখন কি হলো সেইটার থেকেও বড় কথা এখন ওরা কেমন আছে, এখনের প্রেজেন্ট লাইফটা তাদের কেমন চলছে। ওর হাজব্যান্ডকে ঠকিয়েছে, ওর হাজব্যান্ডও এখানে এসে বলতে যায়নি, তাকে আমরা দেখিনি। এই যে গভীরের গভীরের গভীরতম বিষয়ে যে ঢুকে যাওয়া হয়, এইটা কোথাও না কোথাও আমাদের হয়তো বন্ধ করা উচিত। নিজেদের হিতার্থে অবশ্যই করে, আমি অন্যের কথা বলবোই না, নিজেদের হিতার্থে, যাতে আগামী দিনে এইগুলো আবার বুমেরাং হয়ে নিজেদের দিকেই ফিরে না যায়। এই যে আজকে কেস কামারি করবো করছে, কে পোয়ায় বলো তো হ্যাপা, যারা ওদেরকে নিয়ে কন্টিনিউয়াসলি মানে ভিডিও করছে, আজকে যদি তাদের এগেনস্টেই মানহানির একটা ঠোকে বা ডিফামেশনের একটা যে কেস করে দেয়, তাহলেও তো ঠিক না। আজকে যদি চরিত্র হননের বিষয় আসে, এবার কেউ যদি নিজের চরিত্রকে একদম খুলি কিতাবের মতন ওয়াইটির বাজারে সাজিয়ে রেখে দেয়, তারপরে গিয়ে মানুষ ওদেরকে কিছু বলছে, সেটা সম্পূর্ণ আলাদা, কারণ সেটা তারা দেখিয়েছে। আর যেখানে কিনা এদের সংসার সুন্দরভাবে চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কিছু তো একটা গড়বড় আছে, যেটা আমার সবচেয়ে সন্দেহ হয়েছে, সেটা নিয়ে আমি মুখ খুললাম, যে আমার এখনও অবধি ক্লিয়ার হয়নি যে ওর অ্যাকচুয়ালি রোগটা কী হয়েছে, সত্যিই বুঝতে পারিনি। তো সেই জায়গাটাতে আমার একটা ডাউট রয়ে গেছে। বাকি ওর হাজব্যান্ড, আগের হাজব্যান্ড ওর সাথে কী করেছে, বা হাজব্যান্ডের সাথে এখন বনিবনাদ হয়নি কেন, বা কি দেওরের সাথে পালিয়ে এসেছে, এই রকম প্রচুর আননেসেসারি কথাবার্তা আমার মনে হয় এইগুলো একটুখানি বন্ধ করা উচিত। এটা আমার মনে হলো। কারণ এই কে পোয়ায় বলো তো এইসব হ্যাপা, এই কেস কামারি ওয়াইটি তো না, কেসের জাংশন হয়ে গেছে একটা। সারাক্ষণ এ কেসের হুমকি দেয়, ও কেসের হুমকি দেয়, ও তাতে হুমকি দেয়, ও তাতে হুমকি দেয়। रीज़न क्या है भाई? कोई सॉलिड प्रूफ भी तो होना चाहिए যে তোমাকে কতটা নিচে গিয়ে আমি তোমাকে হ্যারাস করেছি, মেন্টাল টর্চার করেছি। তো কালকে ওরা ভীষণ পরিমাণে হাইপার হয়েছিল, ওরা ওদের জুয়েলারির লিস্ট দেখাচ্ছিল যে যেগুলো তুলে নিয়েছি ওগুলো আমার বাবার কিনে দেওয়া গয়না। আর স্বাভাবিক, বাবার কিনে দেওয়ার গয়নার ওপরে সম্পূর্ণ রূপে কিন্তু তার মেয়ের মানে বৃষ্টির অধিকার রয়েছে। তো যথারীতি তার বাবার গয়নাগুলো সে আনতেই পারে। এবার আলাদা করে কি এনেছে সেটার প্রুফ যারা বলছে নিশ্চয়ই তাদের কাছেও রয়েছে, এটা আমি আশা করছি। মানে ও চেয়েছে প্রুফ, বৃষ্টি চেয়েছে দেখলাম প্রুফ, কালকে বলেছে যে জায়গা মতন গিয়ে প্রুফগুলো দেখাবে তোমাদের কাছে যদি থাকে। কারণ ও কিন্তু গয়নার যে কেনাকাটা ওর বাবা করেছে সেটার কিন্তু প্রমাণ ওই স্লিপটা, যেটা গয়নার যেটা বিল যেটা সেটা দেখিয়েছে, প্লাস ওই আরেকটা কী দেখালো, ও আচ্ছা ম্যারেজ সার্টিফিকেটটা, এই দুটো জিনিস দেখিয়েছে। তো যাই হোক, যদি দেখতাম যে এই এর কাছে এসেও খুশি নেই বা নিজের সন্তানকে ছেড়ে রেখে এর সাথে এসেছে, তখন গিয়ে আমরা কটাক্ষ কোথাও না কোথাও করতে পারতাম। বাট একটা অন্য লেভেলে গিয়ে কটাক্ষ করা হচ্ছে। দেখো, যদি আজকে এরা মিথ্যের একটা আশ্রয় নেয়, যেটা আমি বলছি না, আমার একদম ক্লিয়ার না যে ওর অ্যাকচুয়ালি রোগটা কী হচ্ছে। চুল নিজে থেকে কেটে দিতে দেখলাম, এই হচ্ছে সেই হচ্ছে, হ্যাঁ প্রবলেম নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, কিন্তু এইরকম মারাত্মক কোনো প্রবলেম না যেটাকে থাম্বনেলে আর টাইটেলে দিয়ে দিয়ে এরা কিন্তু ভিউজ টেনেছে, কোথাও না কোথাও ভিউয়ার্সদের ইমোশনকে সুরসুরি দিয়েছে, তাই তো? তো যাই হোক, এইটুকুই বলার, নো হার্ড ফিলিংস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলি তাই বলে গেলাম। কেমন লাগলো অবশ্যই করে বলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।